হায় রে কপাল, বিয়ে করবো না বলে বলে দাদুর বয়সে কাঞ্চন কাকু একটা বিয়ে করলো, তাদের একটা বাচ্চা হলো, আবার সেই বউ বাচ্চাকে ছেড়ে দিয়ে দ্বিতীয় নম্বর একটা বিয়ে করলো, আবার তাতে কাকুর মন ভরলো না, আবার সেই দ্বিতীয় নম্বর বউটাকে ছেড়ে দিয়ে তৃতীয় নম্বর একটা নিজের মেয়ের বয়সী মহিলাকে বিয়ে করলো। ও ভাই মারো, মুঝে মারো মারো। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো এমন এক কাকুকে নিয়ে যে তার নিজের মেয়ের বয়সী মহিলাকে বিয়ে করেছে। তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি কার কথা বলতে যাচ্ছি। ইয়েস, দ্য ওয়ান অ্যান্ড অনলি কাঞ্চন কাকু। তো প্রথমে তোমাদের বলবো যে কাঞ্চন কাকুর প্রেমের সূত্রপাতটা কিভাবে হয়েছে। আসলে কাঞ্চন কাকু আর শ্রীময়ী দিদি একসাথে গান গাইতে গিয়েছিল কোনো এক জায়গায়। আর সত্যি বলতে দুজনে এত ভালো সিঙ্গার, মানে এত ভালো গান গায় যে গানটা তো আর গাওয়া হলোই না, কিন্তু দুজনের মধ্যে গুলুগুলু হয়ে গেল। আমি প্রেম ছাড়া কোনো গান গাই না। কি ছাড়া? প্রেম। আমার জীবনে প্রেমের অভাব। প্রেম প্রেম প্রেম। তো গত 2-1 বছর ধরে এই রকম নাটক চলেই যাচ্ছে, কিন্তু অবশেষে কাঞ্চন কাকু সব বাধা বিপদ পেরিয়ে বিয়েটা করেই নিল। আর লোকজনদের দেখিয়ে দিল যে 54 বছর বয়সে 3 নম্বর বিয়ে করা কোনো ব্যাপারই না। সত্যি ভাবা যায় শ্রীময়ী দিদি সুগার ড্যাডি ধরা বাদ দিয়ে সরু ড্যাডিকে ধরে বসে আছে। কি হয়েছে বাসরাতে? মুড এসে গেছে। বাবারে, কাকুর কত জোর। তো দেখি কাকু তুমি ফুলসজ্জায় কেমন পারফরমেন্স করো। ওরে বাবা, টিকটক করার মুড এসে গিয়েছিল। সত্যি কিছু বলার নেই, আমি তো আবার অন্য কিছু ভেবে নিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা শুধু শ্রাবন্তী দিদিকে উল্টো পাল্টা কথা বলি। কাকু যদি এই বয়সে এমন করতে পারে আর শ্রাবন্তী দিদি করলেই যত দোষ। হ্যাঁ মানছি, কাঞ্চন কাকু 54 বছর বয়সে 3টে বিয়ে করেছে, আর শ্রাবন্তী দিদি 37 বছরের মধ্যেই 3টে বিয়ে অলরেডি কমপ্লিট করে ফেলেছে। জাস্ট এইটুকুনি পার্থক্য, খুব বেশি তো পার্থক্য নেই। তো যাই হোক, বিয়ের পর দিন ছিল রিসেপশন। তো সেখানে কারা কারা এসেছে চলো দেখে নি। তো সেখানে মিমি দিদিও এসেছিল, আর এসে কাঞ্চন কাকুর কানে ফুল গুজে দিয়েছে, আর কাঞ্চন কাকুর থেকে আশীর্বাদ নিয়েছে যাতে তোমার ছোঁয়া ছোঁয়ায় আমার বিয়েটাও হয়ে যায়। আর শ্রাবন্তী দিদিকে ভুললে কি করে হবে, শ্রাবন্তী দিদিও গিয়েছিল, গিয়ে কাঞ্চন কাকুকে বলে এসেছে যে তুমি আর আমি মোট 10টা করে বিয়ে করবো। এখন তো সবে 3টে করে হয়েছে, এখনো অনেক বাকি। আচ্ছা, এবার আসা যাক বাচ্চা নামক মহিলা শ্রীময়ী দিদির কাছে। উনি 1-2 বছর আগে কি কি বলেছেন সেটা শোনা যাক। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করব। তাহলে কথাগুলো শুনে বোঝা গেল যে শ্রীময়ী দিদির কোনো ইন্টারেস্ট নেই কাঞ্চন কাকুর প্রতি। কিন্তু 2-1 বছরের মধ্যে কাঞ্চন কাকু কি এমন জাদু করলো যে শ্রীময়ী দিদি পুরো পাগল হয়ে বলল যে তোরা যে যা বলিস ভাই, আমার কাঞ্চন নামক সরু বর চাই। তো যাই হোক, বিয়েটা তো হয়েই গেল। আমরা এখন বুড়ো কাকুর সাথে পুচকে বউর একটা সুন্দর ডান্স দেখব। ना धेला ना दमड़ी ना कौड़ी, क्या मोटू और पतलू की जोड़ी।